কবর দৈনিক আমাকে আপনাকে ডাকে, আনা ওয়াহদা, আনা গুরবা, আনা বাইতুদ্দুর। এ বন্ধুরা রে, কবর আমাদেরকে ডাকে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি কয়, মৃত্যুর 40 দিন আগ থেকে দৈনিক বান্দার ঘরের দরওয়াজায় আজরাইল 5 বার করে হাজিরা দিয়ে যায়। কয়বার? আরো জোরে কোন। 5 বার হাজিরা দিয়ে যায়। কিন্তু আমরা বেখবর, সন্তান নিয়ে, সংসার নিয়ে, কামাই রুজি নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে। আপনারা বলেন তো, আজকে যদি আপনি মারা যান, 2 দিন আপনার সন্তান কান্না করবে। কেউ আপনার মারা যাওয়ার পরে হয়তো 3 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত সুখ পালন করবে। কিন্তু যেদিন আপনি মারা যাবেন, ওই দিন সকালে যারা আপনার আপনজন আছে তারাও খানা খাইবে, বিকালেও খানা খাইবে, পরের দিনও খানা খাইবে। বন্ধুরা রে, আপনি মারা যান, হয়তো কয়েকদিন আপনাকে নিয়ে তারা কথা বলবে, কিন্তু না না না, তারা নিজেরা ব্যস্ত হয়ে যাবে। আপনি আপনার বাবার কথা চিন্তা করুন, আপনি আপনার দাদার কথা চিন্তা করুন। বাবা যখন মারা গেছে, হয়তো কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর আপনি চিন্তা করেছেন মা বাবার, কিন্তু এখন দেখেন না, নিজের সন্তান নিয়ে আপনি ব্যস্ত হয়ে গেছেন, নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। ঠিক আপনিও যখন মারা যাবেন, কয়েকদিন আপনার সন্তানগুলো আপনাকে স্মরণ করবে, কয়েক মাস আপনার সন্তানগুলো আপনাকে স্মরণ করবে, কয়েক বছর আপনাকে স্মরণ করবে। দেখা গেল বছর পার হয়ে যাওয়ার পরে কবরের মধ্যে থাকবেন অনন্ত সীমকাল। ওই সময়ের মধ্যে আপনার সন্তান জিয়ারতে যাবে না। এখন তো আমাদের জিয়ারত উঠে গেছে। মিশকাত শরীফের 420 নম্বর হাদিস, 20 নম্বর খণ্ডের 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, আমার নবী কয়, কোন বান্দা, কোন সন্তান যদি মা বাবার কবরে জুমার দিন যাইয়া জিয়ারত করে, আমার নবী কয়, ওই মা বাবার কবরে জিয়ারতকারী সন্তানের গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এখন মারে ফালাই আসলাম, বাবারে ফালাই আসলাম, হয়তো বছরে একবার যাই, ঈদের দিন যাইয়া জিয়ারত করি, আছে না নাই? না না না, আপনি আপনার মা বাবার কবরে দৈনিক যদি পারেন দৈনিক যাবেন, সপ্তাহ যদি না পারেন শুক্রবারে যাবেন। এখন বন্ধুরা রে, আমার নবী কয়, আল মাইয়িতু ফিল কবর কাল গারিকি ফিল বাহর। ওই কবরের মানুষ এত অসহায়, একটা সাঁতার না জানা মানুষ ওই নদীর মধ্যে পড়ে যেইভাবে হাবুডুবু খায়, আমাদের আপনজনরা ওইভাবে কবরের মধ্যে শুয়ে আছে। সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ে আপনি সওয়াব রেসানি করে দেবেন। যদি মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আপনি জিয়ারতের কারণে ওই মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তো আমরা বেখেয়াল কবরে চিন্তা করি না। তিরমিজি শরীফের হাদিস, আমার নবীজির জামাতা হযরতে ওসমান জিন্নুরাইন 2 জন কন্যা বিবাহ করেছেন। কয়জন? আপনার খারাপ লাগতেছে? 2 জন কন্যা বিবাহ করেছেন। আমার নবীজি তিনাকে উপাধি দিয়েছেন জিন্নুরাইন। মারহাবা বলেন। এই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ধনবান ছিলেন, এমন ধনাঢ্য ছিলেন, যেমন আল্লাহ তিনাকে ধন দিয়েছেন, তিনি ইসলামের জন্য তেমনও আল্লাহর রাস্তায় দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো আমরা দান করতে চাই না, মসজিদের মধ্যে 10 টাকা 5 টাকা কোন রকম দেই, নাই? তবে একটা কথা মনে রাখবেন, হারাম টাকা কখনো হালাল টাকায় লাগবে না, হালাল কাজে লাগবে না। কথা বলেন। অনেক মানুষ দেখেন টাকাওয়ালা, পয়সাওয়ালা, বিল্ডিংওয়ালা, সুদের কারবার করে লাখপতি, কোটিপতি হয়ে গেছে, আছে না নাই? দালালি বাটপারি করে, মানুষের চিটিং বাটপারি করে টাকা পয়সার মালিক হয়ে যায়, আছে না নাই? এদেরকে মাহফিলের জন্য টাকা দিবেন, ভাই 500 টাকা দাও, কুচিমুচি করবা, বুঝে নিতে হবে তাদের টাকাটা হালাল নয়, হারাম। খারাপ কাজে ওনার টাকা খারাপ কাজে লাগবে। যদি কোজে হাডুডু খেলা আছে, লও, দেখবেন যে 5,000 10,000 ছিঁড়িয়ে দিব। কথা বলেন, বাস্তব কিছু কথা শুনে যান। আপনার সুদ খুন নাই মনে হয়, আসতে কইেন ধরবো কাল গিয়া, কারণ সুদ করতে প্রায় মসজিদের কিনা সভাপতি হয়, পিছনে হুজুরের পিছনে লাগিয়ে যায়, বোম মারলেও সূরা ফাতিহা বাইরে হইতো না, হুজুরের হ্যাঁ কিনা কয় ডিগ্রি শোনা দেয়, আসেনি। এখন তো আপনারা আমার দাওয়াত দেন না দেন, দাওয়াতের চিন্তা করি না। আল হক মুরুন, সত্য সবসময় তিতা হয়। সুদখোরগুলোর আমি যেন ভাই সাইজ করি, গতকালকেও সাইজ করছি। সুদের টাকা লাগাইয়া মাসে লাখে কত 20-30 খায় না, কথা কয় না। আপনার খারাপ লাগতেছে মনে হয়। কেউ সুদ করে আসেনি? নাই না, আপনার গোনখালি মনে নাই, আঙ্গ এলাকাতে আছে। বাবারে, বুখারী শরীফের হাদিস, সুদের 70টা শাখা আছে, তার মধ্যে ছোট শাখা হলো আপন মায়ের সাথে জিনা করা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরেকটা গুনাহ কি জানেননি? পায়খানা খেলে যেরকম গুনাহ, এরকম আরেকটা গুনাহ কই,
শুয়োর দেখছেন নি? শুয়োর দেখেন হুয়োর হুয়োর দেখছেন নি? আচ্ছা হুয়োরের গোস্ত হালাল না হারাম? হ্যাঁ, এই যদি শুয়োরের গোস্ত যদি ফ্রাই করে যদি ছোট 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 কাবাব বানাইয়া যদি বাসমতি চাউল দিয়া পাকিস্তানে চাউল দিয়ে আমরা সুন্দর করে খাবাইয়া হুজুর ভাই আইয়েন সুদ করে কম আইয়েন আজ আমার বাড়িতে আমরা দাওয়াত সুন্দর করে ফ্রাই করছি জিগে কিতা ভাই শুয়োরের গোস্ত দিয়ে সুন্দর করে বাসমতি চাউল দিয়ে এটা বিরিয়ানি পাকাইছি ভাই। আচ্ছা কন না খাইবো না দুধ দিব? আরে হ্যাঁ ক্ষমতা থাকলে আমরা ফিরতে পারে কথা কন। কিন্তু বাইরের জিগেন ভাই আনে যে সুদ খান হুজুরে কইছে আপনি যত লোকমাতে খানা খাইতেছেন ওই সবটা লোকমা শুয়োরের বস্তু দিয়ে যেন আপনি খাবার খাইতেছেন। জোরে কন্যা না হুজুবিল্লাহ। এই যে হুয়োর কনে তো অনেকের মাথার মধ্যে একটা চিন্তা আছে, এটা গিনা আসে না? মনে গিনা আসে নাই? আসে নাই গিনা? এটা গিনা আসে না? গিন্না ফিতনা আইছে না? যে হুজুর কিতা কয় আমরা হুজুর বস্তু দিয়ে হুজুর আমরা বিরিয়ানি খাওয়াইব। এখন এই যারা সুদ খায় তারা এই সুদের টাকা দিয়ে যা খায় চাই ফান খাক চাই চা খাক চাই সে কিনা কয় বিরিয়ানি খাক রুটি খাক যা খায় সব যেন সে শুয়োরের বস্তু লোকমায় লোকমায় খাইতেছে। নাউজুবিল্লাহ কন। আচ্ছা কন তো গৈনখালীর মানুষ বিবেকবান মানুষ, আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে সর্বোচ্চ আদালত। এই বিবেক আপনি খরচ করবেন তো আপনি আদালতে যেতে হবে না। মানুষকে আল্লাহ বিবেক দিয়েছে, এই জন্য আল্লাহ কয় ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। এই জিন এবং মানুষ আল্লাহ বিবেক দিয়েছে সর্বোচ্চ আদালত। আচ্ছা কোন তো সুদের লেগে আর কোনো ওয়াজ করানো লাগবে না? আমরা এলাকাতে এক লোক আছে এবারে সুদের টাকা খরচ করে যায় বিদেশ হজ করে আইছে। আর হজের মধ্যে কইছে আল্লাহ প্রত্যেক বছর যেন একবার একবার আইতাম পারি, তুমি আল্লাহ তো আমার তৌফিক দিও। গ্যাসের কি টিয়া দিয়া কথা কয় না কি এর টিয়া? সুদের টিয়া। এখন বাইতে ইয়া সুন্দর করে কিনা কয় জুব্বে টাকা দিছে, ফাগরি একটা মাথা দিছে, টুপি এটা দিয়া উপরে একটা রুমাল দিছে, রুমাল দিয়ে হাঁটতে আছে। তো হেওড়া তো জানে সবাই সুদ খায়, কেউ বেটারা সালাম দেয় না। দোন ফটো দিয়ে কইতে দেখছো নি আজকের কার ফলাইন দিও খারাপ হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে, এটা কিন্তু সালাম দেয় না। কি ওরম নাই? হ্যাঁ, তো এই বেটার নাতি একজন আছিল, না না সুদ দেশ খান একটু কম খাইয়েন। কয় না হজের ভর্ত না বাড়াই দিছি, বিয়ের বাড়াই দিছি। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ, ও আগামী বছর যাইবো যে এগুলো বাড়াই দিছি। তোকে না না সুদ খেলে তো গুণা, আমি জানি কত রকম কম খাইয়েন। কয় না কম খাইতাম পারতাম না, সুদ খাইয়া গেলে কম খাইলেও ফলদানি আছে, বেশি খাইলেও ফলদানি আছে। তো খাইয়া ফলদানি যেন আছে, বেশি খাইয়ে যাই কবরে তো আমার কি মায়ের বুড়ে আছে, তো বেশি খাইয়ে যাই। জোরে কন না নাউজুবিল্লাহ। আচ্ছা কন যে যারা সুদ খায় হ্যাঁ তারা জানেনি যে সুদ খাওয়া গুণা? কেউ কয় নামাজ না পড়লে যে গুণা হয় জানে না, হারাম খাইলে যে গুণা হয় জানে না, কবরের মধ্যে যে আযাব হইতো জানে না। তো জান না মানে না, তার মানে বোঝা গেল আগেরকার মানুষ জানতো কম মানতো বেশি, এখনকার সময়ে জানে বেশি মানে কম। যার কারণে দেখেন না এমন একটা এলাকা নাই এই সুদের মতো ক্যান্সার রূপ ধারণ করে নাই। এলাকা মহল্লা পাড়া প্রত্যেক পাড়ায় পাড়ায় সুদ নামক ক্যান্সারটা ছয়লাভ হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এখন এখানে আনছেন, যদি আমি কিছু না বলে যাই, বাড়িতে যদি না নেন, আজকে একটু চিন্তা করবেন হুজুর তাহলে কি করব। আপনি যে টাকাটা সুদের নিছেন হুজুর কিতা কইরাম, আপনি সোয়াবের নিয়ত ছাড়া গরিবরে দিয়ে দিয়েন, সোয়াবের নিয়ত ছাড়া গরিবরে দিয়ে দিয়েন। আর যদি বেশি পারেন হুজুর আমি তো সুদ খাই, মানুষ তো জানে আমার তো কেউ নিত না, কিরম আছে না অনেকে সুদ করে টেয়ে অনেকে নেয় না, অনেক হুজুররা সুদ করে ভাত খায় না, আসেনি? আমি নানান জুমা ফরাই যে আমি ওদেরকে বলে দিছি ভাই আমি সুদ করে গরো খাইতাম না, যদি কোন রকম আমরা না জানাই আমার খাওয়ান তাইলে প্রত্যেকটার দায় আপনারা আল্লাহর কাছে দিতে হইব, আমি ডাইরেক্ট বলে দিছি। তো গত যাই হোক 5ই আগস্টের পরে আগে এমন একজন ঢুকছে মোটামুটি সুদ করে কোন রকম ফারি না পরে গেছে, ওমা গো 5ই আগস্টের পরে এমনটা ঢুকছে এটা আরো বেশি সুদ করে, বিশাল বড় দত্ত দানবের মতো। আমি কই এই বেটা প্রতিদিন আমরা দাওয়াত দিতে চাই, আমি কোন রকম কুচিমুচি করি, আমি কই ভাই আমার দাওয়াত আছে মাহফিল আছে, এইটা কইয়া আস্তে করে সেটা দিবি। কারণ বেটা তো সভাপতি, হুজুর ওরা জানে যে আহা ফাড়া বৈশের গুতে গুতে মসজিদের মুচ্ছের মরণ, মসজিদের মধ্যে কত ঝাড়ু দিয়ে হুজুর কিও হররবাদ খান মসজিদে আজান দেন, মোল্লাদুয়ার মসজিদে দেন, তো আপনি কিছু দেখেন না? অথচ বেটা হলো ইমাম, ইমাম মানে নেতা, কিন্তু আপনি যে কইলেন আপনার কদ্দুর আছে, এই বেটাটা তো কোরআনে হাফেজ, কোরআন আল্লাহ পাকের
কোরআন সিনার মধ্যে আছে, আপনি কথা বলতে দেবে, সাবধান কথা বলতে হবে। ও ঘরের মধ্যে বউর লোকে ভাড়া নাই, হুজুর লোকে ফিরে ফিরে শুনে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কন, আরো জোরে কন। তাহলে সুদ ছাড়বো না খাবো? জোরে কন। সুদ চলবে না বন্ধ হবে? আরো জোরে কন। সুদ চলবে না বন্ধ হবে? নামাজ ছাড়বো না পড়বো? হালাল খাবো না হারাম খাবো? হালাল, যতটুকু খাবেন হালাল খাবেন। এ বন্ধুরা রে, সন্তান এখন আপনার জন্য মায়া লাগে, স্ত্রী আপনার জন্য মায়া লাগে। যখন টাকা পয়সা কিছুই যাবে না, সন্তান যাবে না, কেউ যাবে না। ইবনে মাজা শরীফের হাদিস, যেই দিন আমার আপনার দেহ থেকে পরাণ পাখি চলে যাবে, ওই দিন আমার আপনার সাথে তিনটা জিনিস আমার কবরের পারে যাবে। কয়টা? জোরে কয়টা? তিনটা জিনিস কবরে যাবে। একটা হলো আমার নবী কয় আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তিনটা জিনিস আমার আপনার কবরের পাশে যাবে। নবী আমার ডেকে কয় ফায়ারজু ইসনান, দুইটা জিনিস চলে আসবে। আমার নবী কয় কোন দুইটা জাননি? তোমার আহাল, তোমার আপনজন এবং তোমার সম্পদ চলে আসবে। আর ওয়ায়াবকা ওয়াহিদুন, আর একটা জিনিস থাকবে, এটা হলো তোমার আমল। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমল দুই প্রকার, একটা হলো বদ আমল আর একটা হলো নেক আমল। এই নেক আমল বদ আমল আপনার কবরের সাথে যাবে। এখন কবরের চিন্তা করি না, কবরের চিন্তা কেউ করি না। বন্ধুরা রে আমার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বন্ধুরা রে আমার নবীজি দুইটা কন্যা বিবাহ করেছেন। তিনি সদা সর্বদা তিনার মুখের মধ্যে হাসি থাকতো। সুবহানাল্লাহ। কি থাকতো? উনি সব সময় মৃদু হাসি দিয়ে কথা বলতেন। আর মৃদু হাসির কথা বলাও সুন্নত, নবীজির সুন্নত, যে তোমরা যখন কথা বলো মৃদু হাসি দিয়ে কথা বলবে। এখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হাসি দিয়ে কথা বলতো। আমার নবীজি সরকারে মদিনা নূরে মুজাসসাম বলেছেন, কয় কেউ যদি জান্নাতের দুইটা ঘরের মালিক দেখতে চাও, তাহলে আমার ওসমানের দিকে তাকাও। আরো জোরে কন না সুবহানাল্লাহ। কয়টা ঘরের মালিক? জোরে কন। দুইটা ঘরের মালিক হয়েছেন হযরত ওসমান জিন্নুরাইন। এই ওসমান দুইটা ঘরের মালিক হয়েছেন কিভাবে, যদি সময় পাই টাচ দেব। এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা সবাই সদা সর্বদা তিনি যখন দ্বিতীয় নম্বর খলিফা হলেন, প্রথম খলিফা হলো হযরতে আবু বকর সিদ্দিক, 2 নম্বর খলিফা হযরতে ওমর, 3 নম্বর খলিফা হযরতে ওসমান জিন্নুরাইন। জোরে কোন মারহাবা। হযরত ওসমান সিংহাসনে যখন বসতেন আমিরুল মুমিনিন হয়ে, তিনি সদা সর্বদা মানুষের সাথে হাসি ব্যবহার, হাসি কথা বলতেন। এখন ওসমান জিন্নুরাইন মুখের মধ্যে হাসি থাকতো, কিন্তু এই ওসমান দুইটা জান্নাতের মালিক হওয়া সত্ত্বেও তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, যেখানে কবর পাইতেন ওই কবরের পাশে দাঁড়িয়ে যাইতেন। দাঁড়িয়ে গিয়ে হাউমাউ করে কান্না করতেন, কান্না করতেন। সাহাবীরা ডেকে কয়, ও ওসমান গো, আপনি এমন ভাবে কান্না করেন কেন? অনেক সাথীরা কয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কান্না করতেন, চোখ বেবে গাল বেবে, চোখের পানিগুলো গাল বেবে, দাড়িগুলো ভিজে, বুক ভিজে যেত। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আলোচনা করলে তিনি এরকম কান্না করতেন না। সাথীরা জিজ্ঞাসা করে, ও ওসমান গো, আপনি কেন কান্না করেন, কি কারণ? কয়, এ সাথীরা, আমি আমার নবীজির জবান মুবারক থেকে শুনেছি, সামিয়াতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীজির জবান মুবারক থেকে শুনেছি, ইন্না হাদাল কবর আউয়ালুল মানজিলু মিন মানাজিলিল আখিরাহ। এ সাথীরা রে, হাসরের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত আমার আপনার জন্য কবর থেকে ওই হাসরের ময়দান ওঠা পর্যন্ত 5টা মঞ্জিল আছে। কয়টা? জোরে কয় না, খারাপ লাগতেছে। 5টা মঞ্জিল আছে। হযরত ওসমান কয়, প্রথম মঞ্জিল হলো কবর। এই প্রথম মঞ্জিল, প্রথম অবস্থান হলো কবর। এই কবর হলো এমন একটা জায়গা, আমার নবীজি কয়, ইন্নাল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নিরান। আমার নবী কয় কবর হলো কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য হলো জাহান্নামের টুকরা। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরা রে, ওসমান কান্না করে। জিজ্ঞাসা করো, ওসমান আপনি কেন কান্না করেন? কয়, কান্না করার কারণ কে জানোনি? আমার নবী বলেছেন, এই কবরের মধ্যে যার আসান হয়ে যাবে,
বাকি মঞ্জিল গুলো পার হতে তার জন্য সহজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাদনা মুহাম্মাদ আল্লাহুম্মা সকলে কোন মারহাবা। এ বন্ধুরারি, বুঝা গেল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার নবীর আশারায়ে মুবাশশারার একজন টিকিট পেয়েছেন জান্নাতের। এখন কোয়েনকেলি গ্রামে এমন মানুষ আছেন নি আপনারা জান্নাতের টিকিট পাইছেন? কথা কয় না, পাইছেন নি? কিন্তু হযরত ওসমান দুইটা জান্নাতের মালিক হওয়া সত্ত্বেও, ঘরের মালিক হওয়া সত্ত্বেও কবরের পাশে দাঁড়িয়ে কান্না করে। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই কবরের মধ্যে যারা যায় প্রথম মঞ্জিল যদি সে পার হয়ে যায়, বাকি চারটা মঞ্জিল আল্লাহ তাকে পার করে দেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। সালাত নিয়া বলেন তো, কবর এটা কি সাধারণ জায়গা? না না না, কবর অনেক ভয়ঙ্কর জায়গা। আমার নবী কয় এই কবরে সবাই যেতে হবে, সবাই যেতে হবে। যদি আপনি বদকার হয়ে যান, ডান দিকের বাটি মাম দিকের বাটির এসে আমাকে ছাবা দিবে। নবী দেখাইতেছেন এই হাত রাঙ্গুলো এইভাবে যেমন ঢুকে যায়। আমরা যারা বদকার যদি হয়ে মারা যায়, তাহলে আমাদের এই হাড্ডিগুলো একটার পর একটা লেগে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই কবরে যাওয়ার আগে নামাজ পড়া লাগবে নি? জোরে কোন না না না, আমরা নামাজের মধ্যে সবচেয়ে গাফেল। আমার নবী কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, সর্বপ্রথম আপনার নামাজের হিসাব হবে। এ বন্ধুরা রে, আমার নবী কয় আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আপনি ইমানটা ঠিক রেখে অল্প আমল করেন, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি রাত দিন 24 ঘন্টা আপনি ইবাদতে মশগুল হতে হবে না। চারটা জিনিস কয়টা? জোরে কয় না। চারটা জিনিস যদি আপনি করতে পারেন, 1 নম্বর আল্লাহর ইবাদত, 2 নম্বর নবীজির মুহাব্বত, 3 নম্বর মা বাবার খেদমত, 4 নম্বর ওলি আল্লাহর সোহবত। কয়টা কইলাম? জোরে কন। চারটা জিনিস যদি নিজের জীবনের অলংকার বানাইতে পারেন, খোদার কসম দিয়ে বলি, আপনার কবরটা আল্লাহ রব্বুল আলামিন এমন প্রশস্ত করে দিবেন, নেককারের কবর এমন প্রশস্ত হবে। আমার নবী কয় একটা ঘোড়া চলতে চলতে যতটুকু তার মাইল যতটুকু পলক পরে, একটা নেককারের কবরটা আল্লাহ এতটুকু প্রশস্ত করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে এই কবরে যাওয়া লাগবে নি? কারা কারা যাইতেন না তোলেন? কবরে সবাই যাইবেন বাজান। আপনি তো আল্লাহ জানে কয়দিন বাঁচেন, আল্লাহ জানে কয়দিন বাঁচেন। কথা কন ঠিক কিনা? এ বন্ধুরা রে, এই কবরে যেতে হলে আপনার আমল করতে হবে। আমল ইমানটা ঠিক রেখে, ইমানের পরে যেই কাজ সেটা হলো আমল। বুখারী শরীফ 8 নম্বর হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাজান ওয়াল হজ। জোরে কোন মারহাবা। 5টা খুঁটি হলো ইসলামের খুঁটি, 5টা। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ। কিন্তু এই নামাজের মধ্যে আমরা অনেকে গাফেল আছি না নাই? ফজরের সময় মুয়াজ্জিন আযান দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আমরা এখন সময় কম্বলটা মুড়ি দিয়ে কই নামাজ থেকে ঘুম ভালো। আছে না নাই? ফজরের সময় দেখা যায় মুয়াজ্জিন আর ইমাম ছাড়া কেউ নাই। জুমার দিন, ফজর জুমার দিন আপনি নামাজে দাঁড়াইলেন, জুমার দিন দেখা যায় বারান্দা ফিল আপ হয়ে যায়। ও বন্ধুরা রে আমার, শুধু জুমার নামাজটা ফরজ, বাকিগুলো ফরজ না। কথা কয় না? বাকিগুলো ফরজ না? আসর কই, মাগরিব কই, এশা কই, ফজর কই? এখন এই জুমার মধ্যে আসে অনেকেই, কেউ বাবা বকবো,
মায় বকবো, অথবা স্বামী স্ত্রী বকবো, অথবা মানুষ কমাবো। আমি যদি মসজিদে না যাই, মানুষেরা দেখলে কি তা কইব, কবিলা তো নামাজ পড়ে না। মানুষের দেখানোর লেগে অনেকে নামাজ হইয়ে, এই নামাজ কোনো কাজে আসবে না। আপনি নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? জোরে কয় না? 5 ওয়াক্ত নামাজ আমাকে আমার উপর আপনার উপর ফরজ হয়েছে। এখন এমন অনেক মুসল্লি আছে বছরে মাত্র 2টা নামাজ পড়ে, আসেনিও, সপ্তাহে একটা আসেনি। কিন্তু আপনি আল্লাহর সাথে কিভাবে প্রতারণা করতেছেন? আল্লাহ তো আপনার সাথে প্রতারণা করতেছে না। আজকে যারা এখানে আছেন, আমি প্রায় জায়গায় বলি, হুজুররা নামাজের জন্য ওয়াজ করে, জাহান্নাম জান্নাতের ওয়াজ করে। আমার আগে যিনি ওয়াজ করছেন অত্যন্ত সুন্দরভাবে উনি আলোচনা করেছেন জান্নাত জাহান্নামের, উনি আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর। কিন্তু আমরা তো মানি না, এই কান দিয়ে ঢুকাই, এই কান দিয়ে বের করে দেই। আমি আপনাদেরকে বাস্তব একটা কথা বলি, এখানে অনেকে চাকরি করেন, অনেকেই আপনার দিন মজুর আছেন না নাই? আমি গত কয়েকদিন এখানে কোন দিন আসছিলাম, আদম সাহের এদিকে আসছিলাম, এটা বলেছি, তারপরে প্রায় মাহফিল এটা বলি। আচ্ছা বলেন তো, আল্লাহর সাথে আমরা যে বাটপারি করি, আমাদের সাথে যে প্রতারণা করি, আল্লাহ কি আমাদের উপর এরকম করে? জোরে কন। যদি করতো, খোদার কসম, আল্লাহ দয়ালু, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বলেন না হয় আমি আপনি যে গুনাহগুলো করি, এই গুনাহগুলো যদি কোনো গন্ধবাস থাকতো অথবা দেখা যাইতো, বলেন তো আমাদের অবস্থান কি সমাজে হইতো? স্ত্রী কি স্বামী বলে গ্রহণ করত? বাবা কি সন্তানকে পরিচয় দিত? কথা বলেন, সন্তান কি বাবা বলে পরিচয় দিত? কিন্তু একটু খেয়াল করে দেখেন না, আল্লাহ সাত্তার, আল্লাহ সর্বগোপনকারী, আল্লাহ আমাদের দয়ালু, আমাদেরকে কেমন দয়া করতেছেন। আপনি 7 দিনের মধ্যে একদিন নামাজ পড়তে যান, বাকি 7 দিন নামাজ পড়লেন না, এক ওয়াক্ত নামাজ পড়লেন, বাকি নামাজটা পড়লেন না। দুনিয়ার মতো আমরা তো স্বার্থপর, আল্লাহর সাথে আমরা প্রতারণা করি, কিন্তু আল্লাহ ইনসাফওয়ালা, তিনি আমাদের একবেলা খাবারও কাটেন না। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা, উদাহরণস্বরূপ যারা মান্থলি, যারা বেতনভুক্ত কর্মচারী আছেন, তাদের ব্যাপারে আমি একটু কথা বলি। আপনারা বলেন তো, ওই 1 মাসের মধ্যে যদি আপনি সময় মতো ডিউটি করেন, সুন্দরভাবে ডিউটি করেন, 9টা থেকে 9টা ডিউটি করেন, আচ্ছা বলেন তো ওই কোম্পানি আপনার উপরে খুশি হবে না বেরাজ হবে? জোরে কোন। খুশি হবে। আপনার ব্যাপারে তারা আলোচনা করবে, অমুক ভাই, অমুক সাহেব, আমাদের আব্দুর রহিম সাহেব, তিনি ডিউটির মধ্যে বড় সেনসিটিভ, অনেক কেয়ার। তাহলে একটা কাজ করেন, আগামী মাস থেকে তিনার স্যালারিটা একটু বাড়াইয়া দেন, বোনাসটা একটু দিয়ে দেন। কথা কন ঠিক কিনা? আমাদের এলাকার মধ্যে যদি 500 টাকা দিয়ে দিন মজুর আমরা একজন রাখি, ওই দিন মজুর যদি আপনার মনের মতো কাজ করে, আপনি বলেন তো তাকে 500 টাকার জায়গায় 600 টাকা দিতে আমাদের গায়ে লাগে না? কথা বলেন। কিন্তু 500 টাকা দিয়ে যদি ওনাকে নিলাম, কিন্তু কাজের কাজ কিছুই করলো না, কোন রকম সময়টা ব্যয় করে দিল, এখন আপনারা বলেন তো ওই লোকের উপর আমাদের গোসা হবে না? গোসা হবে না? গোসা হবে নি? এ বন্ধুরা রে, দুনিয়াটা এমন, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের ফসল কামানোর জায়গা। আমি আপনি যা কামাই করব তাই আমাকে আপনাকে নিয়ে যেতে হবে। বন্ধুরা রে আমার, হাসরের ময়দানে সন্তান আপনার পরিচয় দেবে না, বাবা আপনার সন্তানের পরিচয় দেবে না। একটা নেকের জন্য আপনি যখন আটকিয়ে যাবেন, সন্তানের কাছে দৌড় দিয়ে যাবেন, ও সন্তান রে, ও সন্তান, তোমার জন্য তো মাথার ঘাম পায়ে ফেলি, আমি বাবা কত কষ্ট করেছি, তোমাকে আমি লেখাপড়া করিয়েছি, তোমাকে যা চাইছো তা দিয়েছি, আজকে একটা নেকের জন্য আমি আটকে গেলাম, তুমি আমাকে একটা নেক দিয়ে উদ্ধার করো, সাহায্য করো। তখন ওই সন্তান বলবে কি জানেননি? লাইসা লি ফি আবি ফি দুনিয়া, কয় আমার বাবা তো দুনিয়াতেই ছিল না, বাবা বলতে কেউ ছিল না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সন্তান পরিচয় দেবে না, বাবার পরিচয় সন্তান দেবে না, সন্তানের পরিচয় বাবা দেবে না। ওই সময়ের মধ্যে এমন একটা হাহাকার লেগে যাবে। বুখারী শরীফের 6304 নম্বর হাদিস, মারহাবা বলেন। যেই হাদিসটা আমার নবীজি মুসলিম শরীফের মধ্যে এসেছে, মেশকাত শরীফের 521 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার সূর্যটা যখন মাথার উপরে আসবে, আমি আপনি নিজেদের ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবো। আমার নবী কয় ওই পানিটা কখন আর কতটুকু আসবে জানো নি? এই কানের লতি পর্যন্ত আমাদের প্রত্যেকের ঘামগুলো এমন ভাবে আসবে, হাবুডুবু খাবো, কেউ থাকবে না সাহারা। নেকি বদি ওজন করে আমাকে আপনাকে, যদি জেকির পাল্লা পারি হয় আপনাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন, নেকির পাল্লা যদি কম হয়
আর যদি আপনার পদের পল্লা বাড়ি হয় আপনাকে জাহান্নামে যেতে হবে। এ বন্ধুরা রে, দুনিয়ার মায়ায় পড়ে আর কতদিন আল্লাহর সাথে নাফরমানি করবেন? আসুন না, আজকে মা বোন থেকে আমরা ওয়াদা নেই, আমরা যতদিন বাঁচবো অন্তত নামাজটা ছাড়বো না। সবাই কল বলুন আমিন। আরো জোরে কন, হাত উঠিয়ে বলেন। সবাই এখানে বালেগ। আজকে আপনি মারা যাবেন, কালকে একটা ওয়াক্ত যদি ছেড়ে দেন, কালকে কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিয়ে করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচিয়ে আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দেয়। সকলে কেন আমিন, আরো জোরে কেন আমিন। হাত নামান। এ বন্ধুরা রে, মান যে আপনি চাকরি করলেন, এখন মাস 30 দিন, 1 মাস, 30 দিন 1 মাসের মধ্যে প্রথম দিন আপনি গেলেন, দ্বিতীয় দিন গেলেন না। আপনার বস বলবে কি ব্যাপার আব্দুর রহিম সাহেব কালকে কেন আসেন নাই? বলবে হুজুর, বলবে স্যার আমার মেয়ে অসুস্থ ছিল, হঠাৎ করে মেয়েকে ডাক্তারের কাছে নিছি। এখন আপনার বস বলবে ঠিক আছে, যেহেতু ছুটি নেন নাই তাহলে আজকে আপনাকে অ্যালার্ট করে দেওয়া হলো, ভবিষ্যতে যদি আপনি এরকম কোনো গায়রাজির থাকেন, অনুপস্থিত থাকেন, তাহলে ছুটি নিয়ে যাবেন। বেশি বেশি ছুটি দেওয়া যাবে না। কয়েকদিন পরে আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, 2-3 দিন আসতে পারেন নাই। আপনি আবার অফিসে গেলেন, বসে জিজ্ঞাসা করলো কি ব্যাপার আব্দুর রহিম সাহেব, আব্দুল করিম সাহেব, আব্দুল মালেক সাহেব, আপনি 3 দিন আসেন নাই কেন? তখন আপনি জর্জরিত হয়ে বলবেন হুজুর স্যার আমার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, আমার বউ অসুস্থ, আমার বউর বাচ্চা হয়েছে। দুনিয়ার অনেক আপনি তাদেরকে বললেন আমার এই সমস্যা ওই সমস্যা। তখন বস বলবে কি জানেন? না আব্দুল মালেক সাহেব, আব্দুল রহিম সাহেব, আব্দুল করিম সাহেব, আপনি যদি এরকম অনুপস্থিত থাকেন তাহলে তো আমাদের তো ব্যবসা চলতে হবে, আমাদের তো প্রতিষ্ঠান চলতে হবে। যাক, ভবিষ্যতে যদি এরকম করেন তাহলে আপনাকে আমরা রাখবো না, কারণ আপনার জায়গার মধ্যে আমরা অ্যাক্টিভ মানুষ রাখবেন। কথা বলুন ঠিক কিনা? এরকম বলে কিনা? কথাটা বুঝে নেন। তারপরে আপনি আবার কয়েকদিন গেলেন না। এখন না যাওয়ার পরে বসে বলবে দেখেন উপরের থেকে চাপ আসছে, আপনাকে আর রাখা যাবে না, দুঃখিত, আজকে আপনাকে রিজেন লেটার দিলাম, আপনি বাড়িতে চলে যান, এই কোম্পানিতে আপনার কোনো চাকরি নেই। কারণ আমরা এখানে চাই অ্যাক্টিভ মানুষ। আপনি অনেকটিভ হয়ে গেছেন, আপনি 1 দিন আসে 2 দিন আসেন না, 2 দিন আসে 3 দিন আসেন না, আপনি মাসের মধ্যে 5 দিন 10 দিন গ্যাপ দেন, আপনার দ্বারা হবে না, নেন আপনি বাড়িতে চলে যান। এইরকম সিটিটা ভাইয়া বাড়িতে আসলো, জুমার দিন হুজুরে আজান দিল, আজান শুনে সকালবেলা ঘুম থেকে উঠলো, উঠে দেখতেছে আরে ফজরের নামাজ তো পড়ি নাই, কিন্তু ফজরের সময় আমাকে মা ডাকছে, বাবাও ডাকছে, শুনি নাই, কিন্তু ফজরের পরে যখন আমার 9টা, 9:30, 10টা হয়ে গেল, চোখ ভেঙে চোখ খুলে আমি ব্রাশ করে এসে দেখি টেবিলের উপরের মধ্যে আমার রব আমার রিজিকটাকে রেখে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে, সকালবেলা ফজরের নামাজটা পড়লেন না, কিন্তু কোন রবে আমরা নাফরমানি করছি? যে রব সকালবেলা আপনি ঘুম থেকে উঠেন নাই, নামাজটা পড়েন নাই, কিন্তু আমার রব সকালের নাস্তাটা আপনার টেবিলের মধ্যে রেখে দিছে। চলে গেলেন শুক্রবার নামাজ পড়তে, ওই লোকটা চলে গেল জুমার দিন নামাজ পড়তে, 2 রাকাত নামাজ সালাম ফিরাইয়া আপনি আবার বাড়িতে আসলেন, কাবলাল জুমা পড়লেন না, বাদাল জুমা পড়লেন না। এরকম মুসল্লি আসেনি? নাই মনে হয়। আমার মসজিদের মধ্যে কয়েকদিন দেখতাম আসসালামু আলাইকুম ফিরেছি, এমনি ফিরেতে দেরি, ওমা পিছনে যাই দিয়ে গ্লাস মশলা কত ভেঙে দেবো ঠুম ঠাম। একদিন কইলাম যে ভাই যারা আইস গা যাইবেন গা, তোলেন। কেউ যাইতো না, কয় কি গিরে যাইতেন না, আত তোলে না, কেউ যাইতো না, কয় পরে নামাজের সালাম ফিরিয়ে দিয়ে দেয়, ওই যেই সেই আসেন এরকম। পরে ওয়াদা নিলাম যে ঠিক আছে, আপনারা যদি এই জুমার নামাজে মাসআলা আছে, অন্তত 10 রাকাত নামাজ আপনাকে আদায় করতেই হবে। কয় রাকাত? জোরে কন। এমনি আমরা তো 20 রাকাত করি, 18 রাকাত করি, 16 রাকাত করি, পড়ি না? আমরা পড়ি না? তাহিয়াতুল ওযু আছে, দুখুলুল মসজিদ আছে, কাবলাল জুমা আছে, বাদাল জুমা আছে, ফরজ সালাত 2 রাকাত আছে না নাই? কিন্তু আপনাকে অন্তত কাবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা 4 রাকাত, ফরজ 2 রাকাত, এই মোট কয় রাকাত? জোরে কন। এই 10 রাকাত আপনাকে পড়তেই হবে। আপনি যদি না পড়েন তাহলে আপনার জুমার সালাত হবে না, হবে না, হবে না। কথা বুঝছেন নি? এবার অনেক মাসালা দিবে যে ফরজ নামাজ না, সুন্নতে মুআক্কাদা পড়তে হবে। এখন অনেকে কয় হুজুর সুন্নতে মুআক্কাদা না পড়লে কি হবে? আমি বলি আপনি নামাজ পড়লেন, জান্নাতে যাওয়ার আশাই নি? কয় হ্যাঁ। তো আমি বলি সুন্নি জান্নাতি হবেন। সুবহানাল্লাহ কোন। অনেক বক্তারা আছে, অনেক এখন বর্তমানে ট্রেডিশনাল কিছু মুসল্লি বাইরেছে যে ফরজ নামাজ ফরজ লাগতো না, ফরজ নামাজ ফলে ছাড়বো, সুন্নতের কোনো দাঁত ধারে না, আছে না নাই?
এই কাটতে 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 হাফ প্যান্ট বানিয়ে লিছি, নফল তো ভরেই না। আগেরকার মুসলিমরা এখনো অনেকে আছে যাইয়ে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে, পড়ে না বাজান? তারপরে মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়ে আওয়াবিন, কয়টি বেদাত শিরিক হুজুর বলে দিছে না। মানুষ এমনি গাফেল, আরো কয় কি কাবলা জুড়ে ভরণ লাগতো না, না পড়লে ছাড়বো। দেখেন মানুষ এমনি নামাজের প্রতি অনীহা, আরো আপনি কাটটা কাটটা হাফ প্যান্ট বানিয়ে নিলেন একবারের মতো। আরই বেটা বহুত শখ হয়েছে একটা ফ্যান পরবো, কিতা পরবো, কথা কয় না, ফ্যান একটা পরবো। এখন বেটা ফ্যান একটা পড়তেছে, অন বাইতে দেখে দে মা গো আমাদের সাইড আঙ্গুল দিয়ে লম্বা, ওহন বেড়ে গুলো শুনছনি যে শখ করে আনলাম, জীবনে কোনোদিন ফ্যান ভরি নাই, লুঙ্গি ফিরে জীবনটা কাটাই গেছে। এখন যদি হোর আমি বের বের যাইম মোটামুটি তো একটা ইনক্রিমেন্ট করে যাওয়ার লাগে। আচ্ছা একটা কাজ করে সাইড আঙ্গুল কাটতে দিয়ে, বেড়ে আমার সময় নাই, আপনি এসেন আরো ডিস্টার্ব করছেন। কি ওইরকম মজারটা মহিলা আসেনি, কইতে না দেই না কইতেই বেড়ার লগে ফাট ফুট করে উড়ে আসেনি। আয় হায় জাহান্নাম এখানে, আপনি মরবেন তো জাহান্নামে যাবেন ওই মহিলারা। আমার নবীজির হাদিস আছে, তোমরা স্বামীদের সাথে কঠোর ভাষা ব্যবহার করিও না। 2 শ্রেণীর মহিলারা 2টা কাজের জন্য জাহান্নামে বেশি যাবে। কয়টা কাজে? একটা হলো স্বামীর নাফরমানি করে, আর একটা হলো ওই যে মানুষের নামে কি করে লানত দেয়, চগল করি করে, আসেনি। এমন অনেক মহিলা আছে দেখবেন কথা কয় হেতারা, এই যে অনেক মহিলারা দেখবেন ওয়া শুনতে আছে, কিন্তু হেতাকে ওয়া শুরু হয়ে গেছে, আঙ্গ ওয়া শেষ, হেতা করা চলতেই আছে, আসেনিও। 2জন মহিলা একটা নিলে শয়তান একটা লগ হয় না, তো দেখবেন উনেকটা কথা কথা কইতে কইতে আমরা ভাই যে দেখবেন তাবারুকলে বাইত গেছেন হেউডির কথাই শেষ হয়, এরকম মহিলা আসেনি। আবার দেখবেন মহিলার একটা অভ্যাস আছে, শুনবো একটা পরে যদি বই না আপনি কইয়েন না দূরবে আমনেকে আমরা এরকম করছি, আমি এরকম বেড়িয়ে না, কিন্তু হেউডি মাইক লাগে না, মাইক ছাড়াই দক্ষিণ বাইত উত্তর বাইত সব মাইক ছাড়া পাবলিক হয়ে গেছে। এরকম মহিলা আসেনি? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস, আমার নবীকে মেরাজে গেলাম, মেরাজে গিয়ে দেখি অধিকাংশ নারীরা জাহান্নামী। আমার নবী কয় তাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সদকা সব আছে, কিন্তু জাহান্নামী। একজন সাহাবী মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী তারা কেন জাহান্নামী? কয় 2টা কারণে, একটা হলো স্বামীর নাফরমানি করে, কথায় কথায় স্বামীকে স্বামীর কথার উপরে কথা কয়, স্বামীরে কষ্ট দেয়, আছে না নাই? নাই। আমরা কইতেন না বাইচ গেলে ধরবো মনে হয়, হায় 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 কোন এলাকা তাইলাম। এখন তো শেষ জমানা তো, আসলে আমার নবীর হাদিস সব বাস্তব হয়ে যাচ্ছে। এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে নারীদের কথা পুরুষরা চলবে, চলে না হুজুর? চলতেছিনি, এর লেগে দাম দেখো আওয়াজটা কম, বাইচ গেলে কই বলে এই হুজুরে কইছে ঠিক আছে না, না ঠিক, তুমি ঠিক কইছো না, না ঠিক কইছো, ঠিক কইছো না ব্যাটিক কইছে আগে কই গেল, তারপরে ঘরে ঢুকবা, নইলে এর আগে ঘরে ঢুকা নাই। হ্যাঁ, আমার খারাপ লাগতেছে মনে হয়, কেউ দাওয়াত দেন না দেন, আর নুরু মোল্লানা সব মাইক দলে গিয়ে ছাত্র নি। হ্যাঁ, সালাতুনিয়া শুধু ওজুদ আছে রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারো এ জমিন। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। আমরা খারাপ লাগতেছে মনে হয়। সাহাবী মহিলা আমার নবীকে ডেকে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, তারপর আমাদের গুনাহগুলো হয়ে যায়, তাহলে কি করব? আমার নবী কয় ওই গুনাহগুলো তোমরা পরিত্রাণ করবে, আর ওই গুনাহগুলো মোচনের জন্য তোমরা বেশি বেশি করে দান সদকা করবে। দরকার সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আমাদের মহিলারা দান সদকার মধ্যে ফার্স্ট। কথা কন, দেখবেন হেউডিরে যদি কি বলে বোন গো আমি 2 দিনে না খাই রয়েছি, আপনি কিছু দেন না, যা ফাঁকাইছে তা বয়া বল বোন আপনি বইবে খান। আর যদি কেউ বোন আমার একটা কাপড় দেন, দেখবেন হেউডি তোলাতুন যে কাপড়টা নতুন এটা না দিয়ে লাই। কি মহিলারা বালা আছে না খারাপ আছে না? আমনগো কারণ না মহিলা খারাপ হয়, নইলে আমার মা বোনটা বালা আছে কেউ নাই। আল্লাহ নবী কইছে তারা হচ্ছে বাঁকা হাড্ডি দ্বারা তৈরি, তাদেরকে নরমে গরমে রাখবা। এখন আমরা তো মসজিদের মধ্যে, মাঠের মধ্যে অথবা বাজারের মধ্যে আমরা ঝগড়া লাগলে হেউডির উপর দিয়ে তুফান চালাই, মুগুর মারি, আসেনিও এর বাজার থেকে কিছু পুরুষ আসেনি, লাগছে যাইয়া বাজারও বেডিরে কই নিয়ে শেষ ভাই কি রে লবণ তরকারির মধ্যে লবণ কম হয়েছে কিরে, উসিলা দেওয়ার হয় না দিছে এরম আসেনিও। আহা, শুধু মহিলা দোষ দিবেন,
আমাদের পুরুষদের কিছু খাচ্ছত আছে, আমাদের কারণে তারা আমাদের প্রতি ব্যাঘাত হয়। এই জন্য দেখবেন মহিলাগুলো যত নরম কথা কইবেন হেতারও আরো নরম হয়ে যাবে, যত গরম কইবেন আপনি কইবেন 100 ডিগ্রি হেতার লেবে 200 ডিগ্রি। ঠিক আছে নি? এ বন্ধুরা, ওই লোক চাকরি হারাইয়া বাড়িতে আসলো, জুমার নামাজ আদায় করেছে, 2 রাকাত নামাজ পড়ে বাড়িতে গেছে। বাড়িতে যে চিন্তা বেকার, আর হায় রে চাকরি নাই, সন্তান চলবে কিভাবে, সংসার চলবে কিভাবে, সন্তানের লালন পালন করব কিভাবে। এখন স্ত্রী কয় সমস্যা নাই, টেনশন করবেন না, আল্লাহ ব্যবস্থা করব। যখনই সন্তান ওই স্ত্রী সান্ত্বনা দিল আল্লাহ ব্যবস্থা করব, আল্লাহ সঙ্গে সঙ্গে তার ব্রেনের মধ্যে খুলে দিল, ও বান্দারে তুমি আমার একদিন 2 দিন নয় 20 বছর 30 বছর তুমি আমার নামাজটা পড়ো নাই। দৈনিক মুয়াজ্জিন তোমাকে ডেকেছে কল্যাণের দিকে আসো, সালাতের দিকে আসো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এ বান্দারে আজকে তুমি চাকরি হারাইয়া চিন্তা করতেছো তোমার সন্তান কিভাবে চলবে, সংসার কিভাবে চলবে। ও বান্দারে একবার বুঝে চিন্তা করলা না? 20 বছর আমার নামাজ পড়ো নাই, আমাকে সিজদা দাও নাই, আমার কাছে তুমি আমার ঘরে আসো নাই, আমাকে তুমি রব বলে ডাকো নাই। কিন্তু এই 20 বছর তুমি 3 বেলা ভাত খাইছো, কয়েক বেলা তুমি নাস্তা করছো, তোমার রিজিক গুলো আমি দিছি। বান্দারে আজকে তুমি টেবিলের মধ্যে গিয়ে দেখো না, তোমার মা তুমি যেটা পছন্দ করো ওই খাবারটা তোমাকে দিছে, তোমার স্ত্রী তুমি যেই খাবারটা পছন্দ করো ওই খাবারটা পাক করেছে। ও বান্দা আজকে তুমি 20 বছর আমার নাফরমানি করতেছো। আমি তো দুনিয়ার কোনো বসের মতো নয়, আমি তো দুনিয়ার কোনো চাকরির মতো নয়। তুমি 20 বছর নামাজ পড়ো নাই, 30 বছর নামাজটা পড়লা না, 50 বছর হয়ে গেল নামাজটা পড়লা না। কিন্তু বান্দারে আমি আল্লাহ তো একদিনের জন্য তোমার রিজিক থেকে একবেলা নাস্তার রিজিকও কাটি নাই। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা, আল্লাহকে খুশি করা সহজ, মানুষকে খুশি করা কঠিন, মানুষকে খুশি করা কঠিন। আমার নবী কয় উম্মত পাহাড় পরিমাণ গুনাহ করেছ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছ, একদিন তোমার মনের মধ্যে এসেছে হায় রে ওই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। বাবা চলে গেছে কবরে, মা চলে গেছে কবরে, ভাই চলে গেছে কবরে, সবাই একে একে চলে যাচ্ছে, আমিও চলে যেতে হবে শেষ সময়ের মধ্যে। আজকে এই মাহফিল থেকে আপনারা ওয়াদা করতে পারেন, আজকে যদি একজন মানুষ চিন্তা করে বলেন হুজুর গো অনেক দিন নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আজকে রাত্রে ভাইয়েরা রে এই মসজিদ আমার মাহফিল শেষ হওয়ার পরে গভীর রজনীতে আপনি 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, পরে একটা সিজদা দিবেন, দিয়ে কইবেন আল্লাহ এমন কোন গুনাহ নাই আমি করি নাই, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার খালেক, তুমি আমার মালিক। আল্লাহ গো দুনিয়ার ভিক্ষুক যদি এক ঘরের মধ্যে এক দরওয়াজায় না পায় আরেক দরওয়াজায় গিয়ে পায়, আরেক দরওয়াজায় না পাইলে আরেক দরওয়াজায় গিয়ে পায়, দিন শেষে ওই ভিখারি বিভিন্ন ঘরের দরজায় গিয়ে ভিক্ষা পায়। কিন্তু আল্লাহ আমি তো তোমার মাখলুক, আমি তোমার বান্দা, তুমি আমার খালেক, তুমি আমার রব, তুমি আমার মালিক। আল্লাহ গো তুমি আমাকে যদি তোমার দরবার থেকে তোমার দরওয়াজা থেকে খালি দাও আমি যাব কোথায়? গুনাহ করেছি বেশুমার। আল্লাহ আজকে ওয়াদা দিচ্ছি তোমার কুদরতি কদমে সিজদা দিয়ে বললাম জীবনের সকল গুনাহগুলি মাফ করে দাও, শয়তানের প্ররোচনায় গুনাহ করেছি মাফ করে দাও। আল্লাহর নবী কয় ওই বান্দার জন্য আল্লাহ এমন ভাবে বেকরার হয়ে যান, আল্লাহ এত খুশি হয়ে যান, সালাতুনিয়া সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া। আমার খারাপ লাগতেছে? আমার নবী কয় বান্দারে ও উম্মতেরা আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, তুমি গুনাহ করেছো বেশুমার, তোমার গুনার পাহাড় পরিমাণ হয়েছে,
যদি তুমি গুনার জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে সেজদার মধ্যে পড়ে চোখের পানি ফালাও, চোখের পানি আসতেছে না, তুমি ভান করলা চোখের পানি আসার, তুমি কান্নার ভান করলা, আমার নবী কয় আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। বুখারীর বর্ণনা, আমার নবী কয় পৃথিবীর মানুষ তার থেকে যদি সে দামি কিছু হারিয়ে ফেলে, সে মূল্যবান সম্পদ হারিয়ে ফেলে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আর ওই দামি সম্পদটা পাইলে সে যেমন খুশি হয়, আমার আল্লাহ তার চেয়ে পাপী বান্দা যদি গুনাহ মোচন করার জন্য আল্লাহর দরবারে চায়, আমার আল্লাহ কয় আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। রহিম রহমান নাম তোমার, ও আল্লাহ, আল্লাহ বলেন রহিম রহমান তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ জলিল জাব্বার নাম তোমার, ও আল্লাহ, আল্লাহ সামিউম বাসির নাম তোমার, ও আল্লাহ। এ বন্ধুরা রে, কবরের নাজাত পাইবেন চারটা কাজ করলে। কয়টা? জোরে কয় না। এক নম্বর আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতে নামাজ আসেনি? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহর সাথে ইবাদত করবেন, তবে কাউকে শরীক করে নয়। লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করে ইবাদত করবেন না। আপনারা বলেন সিজদার মালিক কে? আরো জোরে। কোন মাজারে সিজদা দেওয়া যাবে? আরো জোরে কোন। মাজারে সিজদা দেওয়া যাবে না, মাজারে জিয়ারত করা যাবে। কথা কোন ঠিক কিনা? এখানে সোনাকান্দার মুরিদ আছেন, আপনার জৈনপুরের মুরিদ আছেন, আপনার ফুরফুরার মুরিদ আছেন, আপনার সিনার মুরিদ আছেন। আপনারা বলেন তো বিভিন্ন দরবারের মধ্যে মাজার আছে না নাই? আমরা ওখানে সিজদা দেব না, ইবাদত করব না। ইবাদত হবে আল্লাহর, আর জিয়ারত করব। কথা বলুন ঠিক কিনা?